সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি ভালো আছি। আমি আলোচনা করাবো চতুর্থকের অঙ্ক। চতুর্থকের অঙ্ক আমি লিখে রেখেছি। তার আগে আমি জানবো চতুর্থক কাকে বলে। কোনো তত্ত্বমানকে বা নিবেশনকে মানের ক্রমানুসারে সাজিয়ে যে তত্ত্বগুলোকে 3 ভাগে বিভক্ত করে তাকেই চতুর্থক বলে। তাহলে আমরা লিখবো তথ্যমান। তত্ত্বমানগুলো লিখবো। তত্ত্বমান হলো ছোট থেকে বড় সাজাবো, মানে মানের ক্রমানুসারে 5। তারপরে দেখেন কত আছে 7, তারপরে কত 8, তারপরে কত 10, তারপর কত 10, তারপরে হলো 15, তারপরে 17, তারপরে হলো 20, তারপর 21, 21, 25, 27, 30। তাহলে তত্ত্বমানগুলো এখন আমি গণনা করব। দেখবো কয়টা তত্ত্বমান আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে এর মান হবে 11টি। বলেন 11টি মান, এই 11টা জোড় না বিজোড়? অবশ্যই বিজোড়। তাহলে 1 নম্বর অঙ্ক আমরা সমাধান করব। তাহলে তত্ত্বমান বিজোড়। যদি বিজোড় হয় তাহলে আমরা প্রথম চতুর্থক এখানে লিখব। প্রথম চতুর্থক Q1, কিউ দ্বারা প্রকাশ করা হয়। ইংরেজি হলো কোয়ার্টাইল, এই জন্য প্রথম চতুর্থক Q1 দ্বারা প্রকাশ করা হয়। প্রথম সূত্র হলো I × n+1 ডিভাইডেড হলো 4তম পদ। এখন I মানে 1, কততম পদ? প্রথম, এই জন্য প্রথম দিছি। n মানে কত? 11 মানে 11 +1/4 তম পদ। তাহলে 11, 12, 4, তাহলে 3তম পদ। তাহলে 3তম পদ কত দেখেন? 1, 2, 3। তাহলে প্রথম চতুর্থক হবে Q1। তাহলে আমরা লিখব নির্ণেয় প্রথম চতুর্থক। নির্ণেয় প্রথম চতুর্থক হবে Q1 = কত? 8। তাহলে আমরা আবার বোঝাচ্ছি, n এর মান জোড় না বিজোড়? n এর মান জোড় না বিজোড়? বিজোড়, মানে 11 অবশ্যই বিজোড়। প্রথম চতুর্থকের সূত্র I × n+1/4 তম পদ। I মানে কততম পদ? প্রথম পদ, তার মানে 1। আর এখানে n এর মান পাইছি আমরা 11 এর সাথে 1 যোগ করলে হয় 12 কে 4 দিয়ে ডিভাইড করলে হয় কত? 3 আর 4 12, 3 হয়। তাহলে নির্ণেয় প্রথম চতুর্থক হবে কত? 3তম পদ কত? 8। তাহলে আমরা এখন লিখব দ্বিতীয় চতুর্থক। দ্বিতীয় চতুর্থকে লিখব Q2। সূত্র হবে I × n+1/4 তম পদ। তাহলে I মানে 2, কততম পদ? দ্বিতীয়তম পদ। তাহলে এখানে হবে দ্বিতীয় চতুর্থক এখানে 2, n মানে হলো 11 +1/4 তম পদ। তাহলে এখানে 12, 24 হয় 4, 4 6 কত? 24। তাহলে কততম পদ? 1, 2, 3, 4, 5, 6, 6তম পদ হলো কত? দ্বিতীয় চতুর্থক। তাহলে নির্ণেয় দ্বিতীয় চতুর্থক। নির্ণেয় দ্বিতীয় চতুর্থক হবে Q2 হবে 2, ভুল লিখলাম, 6তম পদ কত? 17। দ্বিতীয় চতুর্থক হবে 17। আমি আবারও বোঝাচ্ছি। দ্বিতীয় চতুর্থকের সময় I মানে হলো তম, কততম? 2তম, এই জন্য 2, 1তম, এই জন্য 1। তাহলে n মানে কত? 11 এর সাথে 1 যোগ করলে 12 কে 2 দিয়ে গুণ যদি কি মাল্টিপ্লাই করি তখন হবে কি 24 কে যদি আমরা 4 4 24, 6 হয়, 6তম পদ হলো 17। তাহলে প্রথম চতুর্থক, দ্বিতীয় চতুর্থক। এখন আমরা কি করব?
তৃতীয় চতুর্থক, তৃতীয় চতুর্থক, দ্বিতীয় চতুর্থক। দ্বিতীয় চতুর্থকের সূত্র হবে কত? i ইন্টু n প্লাস 1 বাই কত 4 তম পদ। এখানে তৃতীয়তম পদ, তাহলে এখানে 11 প্লাস 1 বাই 4 তম পদ, তাহলে 3 ইন্টু এখানে 12, এখানে হলো 4, তাহলে 36 বাই 4, তাহলে 9, তাহলে 9 তম পদ কত? 20 কত 5, তাহলে এটা হলো তৃতীয় চতুর্থক। তাহলে আমরা এখানে কি লিখব? নির্ণেয় তৃতীয় চতুর্থক হবে, তৃতীয় চতুর্থক হবে Q3 ইকুয়াল হলো 25। তৃতীয় চতুর্থক হবে এখানে হলো 17। আমি আরেকবার বোঝাই দিচ্ছি। তাহলে আমরা তত্ত্ব মানগুলো কি করব? ছোট থেকে বড় আকারে সাজাবো। ছোট মানগুলোকে ছোট থেকে বড় আকারে সাজাইছি, মানে ঊর্ধ্বক্রম করছি। 5, 7, 8, 10, তারপর 15, 16, তারপরে 20, 21, 25, 27, 30 আমরা সাজাইছি। সাজানোর পরে এখানে দেখব এনটা জোড় না বিজোড়। বিজোড় হলো এলিমেন্ট, মানে বিজোড়, তাহলে i ইন্টু n প্লাস 1 বাই 4 তম পদ। i মানে কততম চতুর্থক? প্রথম, এই জন্য প্রথম বসানো হয়েছে, মানে 1। n এর মান কত? 11, মানে 11, 11 কে 12, 12 কে 12, 12 যদি 4 দিয়ে ভাগ করি 3, 3 তম পদ কত? 8। দ্বিতীয় চতুর্থক আমরা করছি i ইন্টু n প্লাস 1 বাই 4, তাহলে i মানে কত? 2, তাহলে 2 তাহলে 11 কে 12, 12 দুগুণ 24, 4 24, 6 তম পদ কত? 17। আর এখানে হবে কত? তৃতীয় চতুর্থক যখন আমরা করব i ইন্টু n প্লাস 1 বাই 4 তম পদ। i মানে কত? তৃতীয় চতুর্থক মানে 3, তৃতীয় চতুর্থক হওয়ার কারণে 3, তাহলে এখানে 12, 3 12 36, 36 4 9 36, তাহলে আমরা হলাম 9, 9 তম পদ কত? এভাবে গণে দেখো 25। তাহলে দেখো কোনো চতুর্থক তত্ত্বমানগুলোকে যখন 4টি ভাগে, এই যে 1 2 3 4, 4 ভাগে বিভক্ত করেছে, সেটাকে বলা হবে চতুর্থক। 1 নম্বর প্রশ্নের উত্তর আমরা শেষ করলাম। এখন 2 নম্বর কোশ্চেনটা হলো কি? চতুর্থক ব্যবধান। চতুর্থক ব্যবধান, চতুর্থক ব্যবধানের সূত্র হলো, চতুর্থক ব্যবধানের সূত্র হলো Q3 মাইনাস Q1 ভাগ 2। তাহলে Q3 কত? Q3 হলো 25, 25, আর Q1 এর মান কত? Q1 এর মান হলো 8, তাহলে ভাগ কত? 2। বুঝতে পারছেন আপনারা? তাহলে 25 মানে Q3 এর মান হলো 25 আর Q1 এর মান হলো কি? 8। 25 মাইনাস 8, 17, 17 ভাগ 2, 8.5। তাহলে চতুর্থক ব্যবধানের মান হলো 8.5। তাহলে 2 নম্বর আমরা শেষ করলাম। ঠিক আছে, এখন আমরা যাব 3 নম্বর। 3 নম্বর কোশ্চেনটা হলো কি? চতুর্থক ব্যবধানাঙ্ক। চতুর্থক ব্যবধানাঙ্ক যদি চায়, তখনকার সূত্রটা হবে চতুর্থক ব্যবধানাঙ্ক। ব্যবধানাঙ্ক, চতুর্থক ব্যবধানাঙ্কের সূত্র হলো Q3 মাইনাস Q1, Q3 প্লাস Q1 গুণন 100। তাহলে Q3 এর মান আমরা কত? 25, 8, 25, 8, আর এখানে 25 প্লাস 8 গুণন 100। তাহলে আমরা এখানে কি করব? 25 যোগ 8, 33। তাহলে একবারে করব 25 মাইনাস 8, 17 গুণন হলো 100, 17 ভাগ হলো 25, 26 27 28 29 30 31 32 33 ভাগ হলো 33। তাহলে হলো 51.552%। আমরা এভাবে করব। ঠিক আছে, আমি আরেকবার বোঝাই দিচ্ছি। দেখেন, নিম্নের তত্ত্বমান হতে বা নিম্নের তত্ত্ব হতে চতুর্থক নির্ণয় করো। আমরা যখন চতুর্থক চাবে, তত্ত্বগুলোকে ক্রমানুসারে সাজাবো, মানে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। সাজানোর পরে আমরা দেখব এন এর মানটা জোড় না বিজোড়। তাহলে এখানে কি হয়েছে? বিজোড় হয়েছে, আমরা বসাইলাম। ঠিক আছে, সূত্রটা বসানোর পরে আমরা পেলাম 3, 3 তম পদ কত? 8 বসাচ্ছি।
আবার চতুর্থক যখন আমরা দ্বিতীয় করব ঠিক একইভাবে করলাম, তাহলে আমরা পেলাম 6, 6তম পদ কত 17, ঠিক একইভাবে করলাম তৃতীয় চতুর্থ পেলাম 9, 9তম পদ কত 25। এখন চতুর্থ ব্যবধানের সূত্র হলো Q3 - Q1 ভাগ 2, তাহলে আমরা পেলাম 8.5। তাহলে 25 থেকে কত বাদ দিছি, 25 - 8, 17 ভাগ হলো 2, 8.5। ঠিক এইভাবে পড়ানো হয়েছে। এখানে হলো 25 থেকে যদি আমরা 8 বাদ দিই 7, 17কে যদি আমরা গুণ করি 17 গুণ 100 ভাগ হলো 25 আর 5 33 ভাগ 33, তাহলে 51.52%। ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে পরের ক্লাসে।